একটা সুন্দর জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে। একটা জিনিস ভুল করে ফেলেছি, কালকে আমরা এইবারে মেজদিদের মিস করছি কারণ মেজদি যেতে পারেনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি মোটামুটি এখন একটু ভালো আছি। তো আজ সকাল 8টা থেকে ভিডিও শুরু করেছি। এই দেখো এখন 8টা বাজে ঘড়ির কাঁটায়। তো 8টা থেকে ভিডিওটা আজকে শুরু করলাম কারণ আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে। তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু তোমাদের পুরো ভিডিওটা ভালোবেসে দেখতে হবে, একটু ধৈর্য সহকারে। তো এখন দেখো আমরা যাব বলে রেডি হয়ে নিয়েছি, মানে রেডি না, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এই যে এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পুচকুর আমার। তো সবাই একসাথে যাব। আর এখন আমি তাড়াতাড়ি করে একটু স্নান করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার সবাইকে নিয়ে দেখা হচ্ছে। চলো, পুচকুকেও রেডি করতে হবে, ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো ফাইনালি দেখো আমরা কিন্তু 3 জনে মিলে বেরিয়ে গেছি, না 4 জনে, পুচকুকেও ধরতে হবে, পুচকু ছোট দেখে ওকে ধরাই হয় না। তো 4 জন মিলে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি কিন্তু রেডি হতে বাকি আছি, তো আমাকে বাড়ি গিয়ে রেডি হতে হবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টি বেশি হলে আবার অসুবিধে হয়ে যাবে। হালকা হালকা বৃষ্টি হলে অসুবিধে নেই, আমরা বেশ রিল্যাক্সে যেতে পারবো। বেশি গরম থাকলে কষ্ট হয়, তো হালকা গরমে ঠিক আছে। আমি এসে ড্রেস চেঞ্জ করলাম, তো ফুল লুকটা কি দেখাবো। এই যে, তো এটা একটু মিস করেছি, কেমন লাগছে বলো। এখন আপাতত এটা পরলাম। তো এই দেখো সবাই আমরা রেডি। তো জাস্ট গাড়ি আসবে, আমরা 4 চাকা বুক করে নিয়েছি আর কি, প্রাইভেট কার। তো আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর এই দেখো বড় জামাইবাবু বড় একটা জার্নি নিয়েছে, গঙ্গার জল নিয়ে যাচ্ছে। ভাবো তোমরা কোথায় যাচ্ছি আমরা গঙ্গার জল নিয়ে। তো জার নিয়ে নিয়েছি। তো চলো সবাই রেডি হয়ে গেছি, এখন জাস্ট গাড়ি আসবে আর আমরা বেরিয়ে যাব। তো গাইজ দেখো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর এই যে আমাদের প্রাইভেট কার। তো এই যে সবাই আমরা বসছি, শুধু এখানে আমরা এইবারে মেজদিদের মিস করছি কারণ মেজদি যেতে পারেনি। তো খারাপ লাগছে, গেলের পরে ভালো হতো আরও। তো যাই হোক, চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। উফ, কত সুন্দর দেখো, এত সুন্দর লাগছে, পুরো শরতের আকাশ মনে হচ্ছে। হাই রোডটা থেকে যখন যাচ্ছি আকাশটা আরও দেখতে ভীষণ ভালো লাগছে, তাই একটুখানি ফুটেজ নিয়ে নিলাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার তো একদমই মানে কি বলবো, পুজো পুজো ভাব লাগছিল, মনে একটা আনন্দ লাগছিল। যাই হোক দেখো, আমি কিন্তু গাড়িতে গান করতে করতে যাচ্ছি, গাড়িতে কিন্তু গান চলছিল আর সেই গানটাই আমি গাইতে গাইতে যাচ্ছিলাম। আর এদিকে দেখো পুচকু ঘুম থেকে অর্ধেক রাস্তায় উঠে গেছে, আর উঠে গিয়ে মুখটা ওর দেখতে পাচ্ছ একেবারে গম্ভীর, ওর বাবার মতন হয়ে গেছে। আর ও কিন্তু একদম পছন্দ করে না ফটো তোলা ভিডিও করা, খুব কষ্ট করে নিয়ে ওকে কিন্তু ভিডিও আর ফটো তোলা হয়। আর ওর ফটো তুলতে গেলেও ও ক্যামেরার দিকে কিন্তু তাকানো থাকে না, এটাই প্রবলেম হয়ে যায় জানো তো। তো দেখো গাইস, আমরা এখানে একটু মাঝপথে দাঁড়িয়েছি কারণ বাবাইয়ের একটু শরীর খারাপ হচ্ছে আর কি, তো শরীর খারাপ লাগছে, আর সেই জন্য আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি। বাবাটা গরমে দেখো, বাবাটা গরমে কত তোমার খালি জল খাবে। খুব গরম, খুব গরম, কিন্তু আজকের ওয়েদারটা ভালো, বেশ একটু একটু বাদে বাদে মেঘ মেঘ করছে, ঠান্ডা লাগছে। যাই হোক ওয়েদারটা একটু ঠিক আছে, আবার মাঝে মাঝে আবার রোদও উঠছে, কষ্ট হচ্ছে একটু। তো হে গাইস দেখো আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলি। দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো আমরা এসেছি তারকেশ্বরে পুচকুর চুল কাটাবো বলে। তো মানসিক ছিল পুচকুর চুল কাটাবো, আর সেই কারণে কিন্তু আমরা তারকেশ্বর এসেছি, এটাই তোমাদেরকে জানানোর ছিল। তো আমরা তারকেশ্বর মন্দিরে এখনও যাইনি, এখানে হোটেলে আমরা স্টে করছি কয়েক ঘন্টার জন্যে। আর এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি, কিন্তু কুর্তিটা রেখে দিয়েছি খুলে, তো শাড়ি পরে নিয়েছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো এখন আমরা যাব মন্দিরে, ওখানে থেকে কিন্তু স্নান করবো পুচকু চুল কাটিয়ে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো যেটুকু যেটুকু পারবো, কারণ সবাই কিন্তু স্নান করবে। তো মোবাইলটা ক্যামেরা করে কে দেবে সেটাই হচ্ছে মানে ভাবনার বিষয়। তো দেখা যাক, একটু তো ভিডিও করতেই হবে, তোমাদেরকে সবটাই দেখাবো একটু একটু করে। তো যাই হোক এটাই বলার ছিল, চলো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো চলো।
আজকে যে আমার পুচকুর চুলটা কেটে ফেলা হবে এটা আমার পুচকু কিন্তু বুঝতেই পারছে না। তো খুবই মানে খারাপ লাগছে আমার যে ওর এই ছোট্ট বাচ্চা বাচ্চা লুকটা এখন একটু হয় না, কিউট কিউট লুকটা একটু চেঞ্জ হয়ে যায়। সবাই বলে যে চুল কেটে ফেলার পরে কিন্তু লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। সেই লুকটাকে আমি খুব মিস করব, তার জন্য মনটা একটু খারাপ লাগছে। আমার পুচকুটা নিজেও জানে না যে ওর সাথে কি হতে চলেছে, ওর চুলটা কেটে ফেলা হবে, একেবারে টাকলো হয়ে যাবে। তো দেখো এইদিকে কিন্তু পুরোহিত মশাই আমাদের রুমে চলে এসেছে। এখানে কিন্তু একটা প্যাকেজের কথা বলা হয়েছে, মানে আমরা যে পুজো দেব, আমরা পারতাম যে ওখানে গিয়ে পুজো দিতে ডিরেক্ট, কিন্তু আমরা পুরোহিত ধরেছি যেহেতু, তাই পুরোহিত একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজে পড়েছে 1250 টাকা। এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের সমস্ত ডালা বলো, পুচকুর যাবতীয় যা যা জিনিস লাগবে সব এই প্যাকেজের মধ্যেই আছে, শুধু আমাদের হাতে ধরে 1250 টাকা দিতে হয়েছে। তো যাই হোক, আমি বলবো আমার সিদ্ধান্তে আমি বলবো তোমরা কোনো পুরোহিত না ধরে একেবারে চলে যাবে তারকেশ্বর। ওখানে গিয়ে আগে যে চুল কাটাবে নাপিত দাদাদের সাথে কথা বলে নেবে, ওখানে কথা বলে চুল কেটে তারপরে কিন্তু পুরোহিতের কাছে দিতে হবে। তোমরা এমনি করেই দাও, তোমরা প্যাকেজে পড়ো না, কারণ ওরা অনেক দাম নিয়ে বসে, এক একজনের কাছে এক এক রকম চেয়ে বসে। কিন্তু কেউ দরদাম করতে পারলে ভালো, কেউ দরদাম না করতে পারলে কিন্তু লস। তো যাই হোক, তোমাদেরকে আমি বলবো যে তোমরা একেবারে ওখানে গিয়ে পুজো দাও, কোনো পুরোহিত ধরো না, তাহলে মানে কি বলো তো লস হবে। যাই হোক, আমার মতামতে আমি এটাই বললাম। আমাকে আর একটা দিদিভাইও জিজ্ঞেস করেছিল যে কিভাবে পুজো দিয়েছিস, তো আমি বললাম এইভাবে, কিন্তু আমাকে আমি বারণ করলাম যে এইভাবে দিস না, কারণ এইভাবে দিলে কিন্তু পুরোহিতরা অনেকে অনেক রকম চেয়ে বসে, তার থেকে ভালো নিজে গিয়ে ওখানে গিয়ে পুজো দিয়ে আয়। বাবার মন্দিরে যাব, আর যার জন্য সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছি অলরেডি, সবাই রেডি। দেখো প্রত্যেকে শাড়ি পরে নিয়েছে, কিন্তু বদ্দি শাড়ি পরেনি, বদ্দি কুর্তি পরছে। তো আমরা সবাই শাড়ি পরেছি, আর এইদিকে দেখো পুচকু বাইরে রয়েছে, এই যে খেলছে ও দাদাদের সাথে। আর চলো এখন আমরা মন্দিরে যাই, বাবার মন্দিরটা প্রথমে দর্শন করি। চলো, হর হর মহাদেব। চলে এলাম আমরা মহাদেবের কাছে। আর এই যে বড় জামাই বাবু দেখো, তাকা রাম নিয়ে এসছে। এই যে আমাদের বাড়ির সবাই, আমার বাবা চুল কেটে দিবে আজকে। তাকাও 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 শিগগিরি। আরে এই যে বাবা, এই যে তাকিয়েছিল তখন, কি সুন্দর। ফাইনালি এখন পুচকুকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। পুরোহিত মশাই দেখো আমাদেরকে নিয়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই সামনেই কিন্তু চুল কাটতে হয়, এখানে এসে চলে এসেছি। আর প্রথম চুলটা যখন কাটবে তখন ওই চুলটা কিন্তু পুরোহিত মশাই নিয়ে যাবে মন্দিরে। তো দেখো এখানে কিন্তু পুচকুকে নিয়ে বসে গেছে চুল কাটাতে, অর্ধেকটা কেটে নিয়েছে। আর ওকে নিয়ে চুল কাটতে বসতে প্রচণ্ড হ্যাপা হতে হয়েছে, কারণ প্রথমে কিন্তু কোলে নিয়ে আমিই বসেছিলাম, আর ও কিছুতেই থাকতে চাইছিল না। তারপর ওর বাবা বলল, এক কাজ করো তুমি ওঠো, আমি ওকে নিয়ে বসছি। আর ওর সাথে কিন্তু লড়াই করতে হচ্ছে, ওর হাত পা মানে চেপে ধরে কিন্তু চুল কাটানো হচ্ছে। আর সামনে কিন্তু কোয়েল ফোনে মানে ওই ছড়া গান দেখে বাড়িতে যেগুলো, সেগুলো কিন্তু চালিয়ে দিয়েছে যাতে ও ফোনের দিকে তাকিয়ে থাকে আর চুলটা আপসেই কাটা মানে হয়ে যায় যেন। তবুও ফোনের দিকে তাকাচ্ছে না, চোখ বন্ধ করে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এটা আর তোমাদের কি বলবো, মাথা নিচু করে রয়েছে, যেটা আর কি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে তো মোবাইল গেল, মোবাইলের কোনো কাজই হলো না। তারপরে এদিকে কিন্তু দেখো তোমাদের দাদা ভাইও অনেক মানে অস্থির হয়ে পড়েছিল, কারণ পুচকু কাঁদলে ও ঠিক থাকতে পারে না, কেউই ঠিক থাকতে পারে না, কষ্ট সবারই হচ্ছিল। যাই হোক, প্রচণ্ড গরম, আর পুচকুরও ভালো লাগবে টাকলু হয়ে। পুচকুর মুখটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, তোমরাই বলো কীরকম লাগছে। এদিকে পুচকুর চুল কাটার পরে দেখো কীরকম চুল কাটছে, যেহেতু চুলগুলো ছোট ছোট মাথায় গায়ে পড়ছে তার জন্য। আর দেখো আমরা কিন্তু 4 বছর আগে তারকেশ্বর এসেছিলাম, আর একই রকম কিন্তু আছে, শুধু বাবার মাথায় জল ঢালার জায়গাটা একটু অন্যরকম দেখলাম। আগে কিন্তু একটা ঘরের ভিতরে গিয়ে সবাই মিলে জল ঢেলে প্রণাম করতাম, এখন কিন্তু বাইরে করে দিয়েছে, ডাইরেক্ট গিয়ে ওখানে জলটা পড়বে আর কি, তো লিঙ্গের মধ্যে। আর এদিকে দেখো আমরা স্নান করে কিন্তু যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আমরা কিন্তু দুধ পুকুরেই স্নান করেছি, আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আর চলে এলাম দেখো এখানে ডালা নিতে, কারণ এখানে পুরোহিত মশাই রয়েছে, যেহেতু সব কিছু কন্ট্যাক্ট পুরোহিত মশাইয়ের হাতে রয়েছে, যার জন্য আমাদের পুরোহিত মশাই কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমরা বাবার মাথায় জল ঢালবো।
তো চলো গাইজ, আমরা এখন একটু ড্রেস চেঞ্জ করে নিয়ে আবার সকালের ড্রেসটাই পরে নিলাম, পরে নিয়ে এখন আমরা একটু খেতে যাচ্ছি হোটেলে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই যে এরকম তিলক পরে মহাদেবের। তো এখানে একটু কি বৃষ্টি পড়ছে, এই দেখো পুরো ভেজা রয়েছে, বৃষ্টি পড়ছে। যাই হোক চলো খেতে যাই, খুব জোর খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। গাইস দেখো আমরা এখন খেতে এসেছি, আর এখানে কিন্তু আমরা নিরামিষ থালি নিয়েছি, যেহেতু বাবার দিন সোমবার আর সেই জন্য কিন্তু নিরামিষ খাচ্ছি। আর এমনিতেও আমরা বাড়িতে কিন্তু সোমবার নিরামিষটাই খাই, যেহেতু বাবার পুজো করি আমরা। যাই হোক এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে, এখানে অনেক রকম আইটেম ছিল, ধোকা, ডাল, পোস্ত, আলু ভাজা, চাটনি, পাঁপড়, অনেক কিছু। তো খুব ভালো খাইছে, মাত্র 70 টাকায় নিরামিষ থালি আর এত কিছু আইটেম দিয়ে। যাই হোক এখন আমরা মার্কেটে এসেছি। আচারের দোকানে এসেছি, এই কাউন্টারটা পুরো আচার দেখতে পাচ্ছি, চারিদিকে পুরো বইগুলো সাজিয়ে রয়েছে আচার, দেখেছি দেখা। তো দেখো ওপরে রয়েছে কি সুন্দর আচারের, তো সমস্তটা জায়গা জুড়ে কিন্তু আচারের কৌটো রয়েছে। আর আমার দিদি একটা আচার নিয়েছে, আমি নিয়ে আমি পরে নেবো। তো এই যে দিদি আচার নিয়েছে, ফুলের আচার, ও নাও না খোলো খোলো। আর একটা নিয়েছে আমার দাদা, হলো ফুলের আচারটা, তুমি একটা নাও না আচার, ওর গিফট দেবে। তো যাই হোক চলো, এখানে আচার নিয়ে কাড়াকাড়ি হয়ে গেছে, বলছে আচার খাওয়া, ও নিয়ে গেছে। তো এখন আমরা যাবো পুরো হোটেলে, তারপরে একটু টুকটাক করে কেনাকাটা করতে বেরোবো। চলো আমাদের সাথে তোমরাও চলো। দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর থেকে। আমাদের সব কিছুই পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, ভালোভাবে বেশ পুজোটা দিয়েছি আর ভালোভাবে কাটালাম আজকের দিনটা। যাই হোক সবাইকে নিয়ে একসাথে বেশ ভালোই লাগে, তোমরা জানো একসাথে থাকার মজাটা কিন্তু একদমই আলাদা। তো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে সব ব্যাগ সব কিছু আমাদের গোছানো কমপ্লিট, ঘর থেকে বেরিয়েই গেছি। তো সবাই নেমে গেছে, আমি বাকি একা। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে যাচ্ছি। তো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।